পথ গেল জমি হাতিয়ে বৃদ্ধ দম্পতিকে মৃত দেখিয়ে জমি জবরদখল করা হয়েছে। শুধু এখানেই নয়, শেষ নয়, ভার্সন সার্টিফিকেট দেখিয়ে জমি জবরদখল করা হয়েছে এমনটা অভিযোগ। এই অভিযোগ অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে জালিয়াতির অভিযোগ সামনে আসছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ভার্সন সার্টিফিকেট দেখিয়ে জমি দখল করা হয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন এখানেই, ভার্সন সার্টিফিকেট তো পঞ্চায়েত প্রধানের সই ছাড়া পাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে জমি জবরদখলের সঙ্গে কারা কারা জড়িত? দেখো, এই পঞ্চায়েত প্রধানই এর সঙ্গে যুক্ত এমনটা অভিযোগ। তার কারণ পঞ্চায়েত প্রধান এবং তার এক ঘনিষ্ঠ তারা কিন্তু এই জমি হাতিয়েছে, অর্থাৎ বৃদ্ধ দম্পতির সেখান থেকে তাদেরকে মৃত দেখিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বার করে সেই মৃত ব্যক্তির প্রায় 17 জমি কিন্তু হাতানোর অভিযোগ উঠেছে। এবং এই জমি কিন্তু পুরোটাই পঞ্চায়েত প্রধান, যেহেতু প্রধানের সই রয়েছেন, পঞ্চায়েত প্রধান সেই নাম জড়িয়েছে, ফলে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই থানায় অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তর অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে কিন্তু পঞ্চায়েত প্রধান স্পষ্ট করেন যে তিনি এর সঙ্গে যুক্ত নয়, তার সই জাল করে ওয়ারিশন সার্টিফিকেট বার করা হয়েছে। অবশেষে এই ঘটনার সামনে আসতে তদন্তে নামে, তারপরে দেখা যায় এই পঞ্চায়েত প্রধান এই ঘটনার সঙ্গে যুক্ত। অবশ্যই তাকে শোকজ করা হয়, পরবর্তীতে দল থেকে সাসপেন্ড করা হয়, এমনটাও কিন্তু অভিযোগ। ফলে পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাকে গোষ্ঠী কন্দলের জেরে তাকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেন। বেশ, বুঝতে পারছি না কিভাবে ওটা ইস্যু হয়েছে পঞ্চায়েত থেকে। এত বড় একটা ভুল, মানে আমি প্রত্যেকটা মেম্বারকে জেনে জাস্টিফাই করে তারপর ওয়ারিশন পেপারে সই করি। একটা শোকজ করা হয়েছিল, সেই শোকজের লিখিত জবাব আমি দিয়েছি। তারপরেও বিধায়ক সাহেব একটা নির্দেশ দিয়েছেন, আমি বলেছি উইদাউট সিগনেচার আমি সাসপেন্ড লেটার নেব না, আমি স্বেচ্ছায় দলের সাথে এবং বিধায়কের নির্দেশ মোতাবেক আমি রিজাইন দিচ্ছি। যে উনি ইস্তফা দিলেন ভিডিও কাছে কেন? প্রথমত বললেন ওনার সই জাল করা হয়েছে। বিচারাধীন বিষয়ের মধ্যে উনি আর যারা যুক্ত বিএলও অফিসে যারা আছেন বা অন্যান্য যারা আছে তাদেরও বিচারাধীন বিষয়ের মধ্যে আনা উচিত। উনি বলছেন যে বিধায়কের নির্দেশে উনি পদত্যাগ করলেন, দলীয় নির্দেশ ছিল না ওনার কাছে। এখন বিচার করবে, যারা যারা যুক্ত তাদের সকলকে শাস্তি চাই, শুধু প্রধান না, সকলেরই আমরা শাস্তি দাবি করছি। পূর্ব মেদিনীপুরের রামনগরে সেখানে সরকারি জমি দখল করে ক্লাব ঘর তৈরির অভিযোগ। শুধু তাই নয়, সেখানে নাকি অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে, আর এই নিয়ে হাইকোর্টে মামলা করেছেন স্থানীয় এক বাসিন্দা। এদিকে জমি দখলে বাধা দেওয়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেখানে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। দেখুন। সেচ দফতরের জায়গা, ভুয়ো নথি জমা দিয়ে নাকি সেই জমি দখল করে নেওয়া হয়েছে, সেখানে তৈরি করা হয়েছে ক্লাব ঘর। আরও অভিযোগ, ওই জমিতে অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। স্থানীয়দের দাবি, রামনগর 2 ব্লকের মৈতনার কাঠপুল বাজারের খালপাড়া এলাকায় সেচ দফতরের একটি জমি রয়েছে। অভিযোগ, ভুয়ো নথি দিয়ে ওই জমি নাকি দখল করে নিয়েছেন স্থানীয় এক ক্লাব সম্পাদক। এরপর সেখানে তৈরি হয়েছে ক্লাবের ঘর। নিয়ম না মেনে দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ারও অভিযোগ উঠেছে ওই ক্লাব সম্পাদকের বিরুদ্ধে। জমি পুনরুদ্ধারের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন স্থানীয় বাসিন্দা। পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমানের ভাই ওয়াসিম রহমান সরকারি খাস ইরিগেশন দপ্তর জমিতে ভূমি দপ্তরের কিছু অসৎ অফিসারদের সাথে যোগসাজশ করে বেআইনিভাবে সোনালী সংঘ ক্লাবের বিল্ডিং বানিয়েছে। শুধু তাই নয়, কাটপুল বাজার ব্রিজ লাগোয়া সেচ দপ্তরের জায়গা সোনালী সংঘের নামে জাল রেকর্ড করে বিল্ডিং বানিয়ে স্থানীয় দোকানদারদের ভাড়া দিয়েছে। আমরা দুটো জনস্বার্থ মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে। তার শুনানি খুব তাড়াতাড়ি হবে। আমরা দাবি রাখছি যেন এই অবৈধ নির্মাণ সরকারি জমিতে বা সরকারি জমিতে মার্কেট করে যে তোলাবাজির চেষ্টা চলছে, ভাড়া নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক। অভিযোগ কি করেছে আমি জানি না, সে গ্রামের লোক করেন, সে একটা আনন্দ সম্বন্ধে একটা অভিযোগ করেছে নাকি, এটা একটা আমি খবর পাচ্ছিলাম। তো ওটাতে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ঘরের কথা বলছে, ওরা ব্যবসা করে আজকে না, আমাদের জ্ঞান পড়েনি, তার আগে থেকে করে, মানে আমাদের জন্মের আগে থেকে। আর সেখানে কোনো ক্লাব ঘরও নেই, ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
19 সালে হয়েছিল, 7 বছর আগে। আচ্ছা। তখন না আমি ছিলাম না আপনি ছিলেন। হ্যাঁ। তো এখন কারচুপি করে হয়েছে, কিভাবে হয়েছে তো বলা সম্ভব নয়। হ্যাঁ। তো দেখা হচ্ছে বিষয়টা, যদি সেরকম হয় রেস্টোর করে দেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানকার কাশিবাটি এলাকায় জমি মাফিয়া ও দুষ্কৃতীদের দাপাদাপি। স্থানীয় বাসিন্দা পিনাকি দাসের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় তার স্ত্রীকে ব্যাপক মারধর করা হয়। আরও অভিযোগ, দুষ্কৃতীদের মাথায় এক ছাত্র নেতার হাত রয়েছে। কিছু বলতে পারা যায় তাহলে আমাদের সবাইকে মাইরে দিই। অভিযোগকারীর দাবি, অনেক দিন ধরে তার 3 বিঘা জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা। শনিবার তিনি নিজের জমিতে মাটি ফেলছিলেন। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা কাজে বাধা দেয়। প্রতিবাদ করলে তার স্ত্রীকে ব্যাপক মারধর করার অভিযোগ করেছেন পিনাকি দাস। আমাকে 4 বছর ধরে আমার জমিতে আমাকে বলছেন রন্তু দাসের পারমিশন নিয়ে জমিতে মাটি ফেলছেন। আমি বলছি কোন রন্তু দাস? আমার জমি, আমি মাটি ফেলবো? থানায় জিডি করা আছে, থানায় জিডি করা আছে, আমার জমির কনভার্সন করা আছে, সব কিছু আছে। ওরা বলুক, প্রশাসন বলুক, আমরা এক এক করে দাঁড়াবো, গুলি করে দিক আমাদেরকে। আমি সেদিনকার বাজারে গেলাম, আমাকে বাজারে ধমকি দিল, তোর মেয়ে টেকনোতে পরে জমি যদি না দিস তোর মেয়েকে স্কুল থেকে তুলে নেবো। বলছে মেয়েটাকে ভুলে যা, তোর যে মেয়ে আছে হয় জমিটা দিয়ে দে, নালে মেয়েকে রাখ। আজকে জমিতে মাটি পড়তে গেছিল সকালবেলায়, মিসেস জমিতে গেছিল দেখতে মাটি পড়ছে কিনা, মিসেসকে বলতে মারছে রন্তু ছেলে পেলে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আর এবার যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন খেজুরি, সেখানে 2 নেতার মধ্যে হাতাহাতি, মারামারি। পদ পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, পরে দলীয় পদ না পেয়ে টাকা ফেরতের দাবি। টাকা ফেরত চাওয়ায় পার্টি অফিসে বচসা শুরু হয়, তর্কাতর্কি হয় এবং সেই তর্কাতর্কির পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, এলোপাথারি চর, কিল, ঘুষি, 2 নেতার হাতাহাতির সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ব্যক্তিগত ব্যাপার, আমাদের দাদার মতো আমি ওনাকে সম্মান করি। আমাদের দলীয় ওটা ইস্যু নয়, কোনো আমাদের ব্যক্তিগত ইস্যু, তা আমরা সমস্যাগুলো মিটিয়ে নিয়েছি। এই যে হুমকির উঠছে, টাকার ভাগ চাওয়া হচ্ছে, এটা কি নিয়ে? এগুলো মিথ্যাগুলো, এগুলো ইস্যু নয় কোনো। এই যে হুমকির যে ঘটনা উঠছে, মারধর, এটা নিয়ে কি? না না, ওটা আমার কোনো টাকা নেওয়ানোর কোনো প্রশ্নই নেই। নন্দন আমার ভাই, আমরা একই সঙ্গে থাকি। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের একটা ভুল বোঝাবুঝি, এতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো এখানে রাজনীতির কোনো নেই, এখানে টাকা পয়সার কোনো নেই। ভিডিও যেটা ভাইরাল হয়েছে, ওটা আমরা নিজেরা বসতে বসতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমি একটু হাতে ঠেলে দিয়েছিলাম। আবার আমরা নিজেরা বসে আমরা 2 ভাই মিলেমিশে আমাদের মানে আলিঙ্গন করে আমরা যে যার বাড়ি চলে এসেছি। আমরা রাজ্য দখল হবে, কার জিতে হার হবে, রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে।